ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। ঘড়িতে এখন সময় সকাল 6টা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এবার মামামের টিফিন রেডি করব। আজকে ওর স্কুল আছে, তো চলো নিচে যাওয়া যাক। আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। প্রতিদিন কি টিফিন দেবো এটা তো জানো, প্রত্যেকটা মায়েদেরই একটা বিশাল চিন্তার বিষয়। তো আজকে অনেক ডিসাইড করে ভাবলাম ওকে একটু ফল দিই। ফলটা খেতেও ভালোই বাসে, তবে রেগুলার ফল আবার খেতে চায় না। তো ওই জন্য ওর পছন্দের ফল আঙুর, কলা, আপেল এটা দিয়ে দিচ্ছি। আর এছাড়া একটা ডোনাট কেক এনেছে ওর বাবা, ওটাও একটু ওকে দিয়ে দেবো। সবই অল্প অল্প করে দেবো। দেখা যাক আজকে টিফিনটা কতটা ওর পছন্দ হয়। এই যে ডোনাট কেকটা, মানে কোনো কিছুই আর কি ওর একঘেয়ে ভালো লাগে না, বুঝতে পেরেছো? যেটা তো বাচ্চাদের নিয়মই। আর আপেলটা আমি কিন্তু 2 টুকরো দিচ্ছি, গোটা আপেল দেবো না, ঠিক আছে? তাহলে চলো। আর এই দেখো মাম্মামের টিফিন আমি রেডি করে দিয়েছি। কলা আর আঙুরটাই ছোটো কোটোটার মধ্যে দিয়ে দিয়েছি, আর এপাশে ডোনাট কেকটা আর 2 টুকরো আপেলটা একটা মানে আলাদা দিলে ভালো হতো, কিন্তু কি করব, আর টিফিন বক্সে জায়গা নেই। তো এবার এটাকে প্যাক করে দিচ্ছি, দিয়ে আমি এবার চাটা করব। ঠিক আছে, চাটা করে রেখে তারপর আমি ওপরে যাব, গিয়ে মাম্মামকেও ডাকবো, ডেকে তারপর যা কাজ আছে সেটা করব। আর চা আজকে আমি আমার চা করব না, কারণ আমি পরে একটু দুধ চা খাবো। শুধু পিসি চা খাবে, তারপর ওর পাপা চা খাবে, ওদের জন্যই আর কি চাটা করছি, লিকার চা। আর আমি আজকে দুধ চাই খাবো। আমি সকালে দুধ চা খাই না, সকালে আমি লিকারই খাই, কিন্তু আজকে একটু মন চাইছে। এদিকে দেখো আর একজন তো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগে। আজকে 6:15 আমি ওঠার পরেই ও উঠে পড়েছে, সেই থেকে বসে বসে করছে। আর এদিকে আমি ওর টিফিন রেডি করে সব গুছিয়ে এখন ছাদে এলাম। আমার সাথে চলে এসছে ছাদে। ম্যামকে কি ফুল দেবে ভেবে পাচ্ছে না, একটাও ফুল নেই দেওয়ার মতো। কি দেবে তুমি? এবার ওকে একটু ব্রাশ করাবো, রেডি করবো। সকালের আমেজটা খুব ভালো লাগে। আর রোদ উঠে গেছে, ঠিক আছে। তো চলো মাম্মামকে তাহলে স্কুলে টুলে দিয়ে আসি, পরে আবার তোমাদের সাথে আসছি, সাথে থাকো। তো নিচে নামার আগে গাছে জলটা দিয়ে নিচ্ছি। ভেবেছিলাম আজকে জল দেবো না, একদিন বাদে বাদে জল দেয় বাবা, কিন্তু যা রোদের তেজ দেখলাম মাটিগুলো শুকিয়ে গেছে। ওই জন্য দেখলাম সকালে এখনও রোদ খুব বেশি তো ওঠেনি, অল্পই আছে, তাহলে জলটা এখন দিয়ে দিই। তাই গাছে জলটা দিয়ে দিচ্ছি। এবার মাম্মামকে চলো তারা রেডি করে স্কুলে দিয়ে আসি, পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় সকাল বাজে 8:05। মাম্মামকে স্কুলে দিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম। আর আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। অন্যদিন এরকম সময় মাম্মাম স্কুলে ঢোকে, সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না, ডাকতে হয় বারবার করে। আর আজকে তো আমিও উঠেছি, ও উঠে পড়েছে, যার জন্য চটপট করে ব্রাশ করে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়েও গেছে। আর ওকে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়েও পড়তে পেরেছি। এরকম হলে না অ্যাকচুয়াল খুব ভালো হয়, উঠো পাটাটা লাগে না। তো যাই হোক, ও যদি 6:30 পৌনে 7টাতেও ওঠে হয়, উঠে এতটা বদমাইশি করে, আজকে বদমাইশিটা করেনি। তো এখন হচ্ছে আমি রান্নাবান্নাটা শুরু করব, কারণ চটপট করে করতে হবে, নাহলে কাজ আছে। আর তোমার আমি আবার 5:28 ট্রেনে যাব ওই বাড়িতে আজকে, যার জন্য চটপট করে সকাল থেকে একটু রান্নাবান্নাগুলো যা হয় করে ফেলবো। বেশি কিছু করব না, ফ্রিজে উচ্ছেগুলো রয়েছে, নষ্ট হয়ে যাবে, একটু উচ্ছে আলু ভাজা করব। আর ভোলা মাছ আনতে বলেছি বাজার থেকে, মাম্মাম ভোলা মাছ খেতে খুব ভালোবাসে, তো ওই ভোলা মাছের ঝাল করব। আর হচ্ছে একটা আলু পটল সোয়াবিন দিয়ে একটা তরকারি করব নিরামিষ করে, ওটা ভালো লাগে তরকারিটা খেতে। এই আর কি রান্না করবো, আর কিছু করবো না। তো আপাতত চলো আগে একটু চা খেয়ে নিই, আমি খেটে নিয়ে তারপর রান্নাবান্নার দিকে যাব। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো আমি এখন যথারীতি রোজকার মতো রান্নাঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এবার হচ্ছে রন্ধন বারণের পর্ব শুরু হবে। তো বাজার থেকে এখানে নিয়ে এসছে দেখো চুনো মাছ, একদমই ছোট্ট ছোট্ট চুনো মাছগুলো। আর এনেছে ভোলা মাছ, ঠিক আছে। তো ভোলা মাছের ঝালটা করব। আর চুনো মাছটা বেগুন দিয়ে পেঁয়াজ ধনেপাতা দিয়ে একটা চুনো মাছ চচ্চড়ি করব, আমার শাশুড়ি মা করে, খেতে খুব সুন্দর লাগে। জানি না আমি কতটা এটা করতে পারবো, কারণ জীবনে আমার ফার্স্ট টাইম এই রান্নাটা, আমি আগে কোনো দিনও করিনি। তো এখন মাছগুলোকে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। আর মাছগুলো সুন্দর করেই আঁশ ছাড়িয়ে দেয়, কিন্তু তবুও একটুখানি গায়ে লেগে থাকে, ওটা ভালো করে একটু না ধুলে না ভালো লাগে না। তো ওই জন্য ভালোভাবে মাছগুলো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। রেখে আগে আমি চুনো মাছটাই রান্না শুরু করব। কেন বলো তো, এটা খুব শর্টকাট, তোমরা জানোই শর্টকাট রান্না আমি সবসময় আগে করি। তো আজকে রান্না বলতে আমি করব চুনো মাছটা চচ্চড়ি, আর ভোলা মাছের ঝাল, আর একটু আলু পটল সোয়াবিনের তরকারি। তো ওই জন্য এটা করতে আমার বেশিক্ষণ লাগবে না। চলো তাহলে রান্নাটা আস্তে আস্তে শুরু করি।
তো বেগুন তো ফ্রিজে ছিলই, তাই ওটা বের করে নিলাম। আর দুজন যেহেতু খাবো, মাম্মাম এসব খায় না, তো ওই জন্য দুজনের মতো যেটুকু পরিমাণই করে নেব। বেগুনটা আর পেঁয়াজ, আর কোনো কিচ্ছু দেবো না, আর কাঁচা লঙ্কা দেবো চিড়ে। এতেই কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর নামানোর আগে একটু ধনেপাতা। তো এগুলোকে এখন আমি আগে কেটে নিচ্ছি। আর পিসি কাজ করতে চলে এসেছে। রোজকার মতো আমার মানে পিসি আসে বলে এই টাইমটায় তাও একটুখানি কী বলো তো, গল্প করে, কথা বলে, ভালো লাগে। নাহলে একা একাই ভূতের মতো বাড়িতে আমার ভালো লাগে না। তো যাই হোক, এখন দেখো সব কিছু চটপট করে কেটে নিচ্ছি, কেটে গুছিয়ে নিচ্ছি। আর আজকে তো আলু পটল সোয়াবিনের তরকারিটা করব, ওটা নিরামিষ করেই করব। কেন বলো তো, ওটা গরমের মধ্যে সব কিছু নয় পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করলে না খেতে ভালো লাগে না। মাঝে মাঝে একটু হালকা পাতলা রান্নাও ভালো লাগে। তো এখানে আমি সব কিছু গুছিয়েই রেডি করে নিয়েছি। আর এখানে এখন চুনো মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আর এটা তো বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ খুবই নরম মাছ। তো ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই যে তেলটা থাকবে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে আগে পেঁয়াজটা দেবো, তারপর বেগুনটা দেবো, দিয়ে একটুখানি যেই ভালো করে ভাজা হয়ে যাবে। আর নুন হলুদ তো অবশ্যই দিতে হয়। আর সামান্য 2-4 দানা চিনি। আমি যে কোনো রান্নাতেই কিন্তু চিনিটা ইউজ করি। কেন বলো তো, রান্নার মানে টেস্টের জন্য নয়, মেন হচ্ছে কালারটা ভালো আসে। আর চিনিটা দিলে না একটু বেশ ব্যালেন্স হয় আর কি, নুন চিনির পরিমাণটা ভালো লাগে খেতে। তো এখানে আমার চুনো মাছ চচ্চড়ি অলমোস্ট কমপ্লিট, দেখতেই পাচ্ছ। ধনেপাতাও দিয়ে দিলাম, মাছও দিয়ে দিলাম। আর এই দেখো রেডি হয়ে গেছে। দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছে, খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এখন আমি নেক্সট যে রান্নাটা বসাচ্ছি দেখো, সেটা হচ্ছে ভোলা মাছ। আগে আমি মাছের পর্ব শেষ করছি, কারণ ভোলা মাছও ভীষণ ইজি, জাস্ট সর্ষে বাটা দিয়ে একটুখানি করে নেওয়া, সুতরাং এটা করতেও বেশিক্ষণ লাগবে না। তো এই মাছগুলোকে আগে ভেজে নিয়ে তারপর ঝোলটাও চটপট করে দেখো করে ফেললাম। সব কিছু আর তোমাদেরকে দেখানোর তো কিছু নেই, কারণ তোমরা তো এগুলো জানোই। সেসব রান্না আমি আগেও অনেকবার দেখিয়েছি। আর এখন আমি সর্ষে বাটাটা আর একটু পেঁয়াজ আর কি সর্ষে বাটার সাথে ঘষে দিয়ে দিই। এটা আমার শাশুড়ি মা করে, তো সেটা আমিও করলাম। আর এখন দেখো নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো রান্নাবান্না মোটামুটি অনেকটাই হয়ে গেল। আর এখন এই পটলগুলোকে ভাজছি। পটল না খুব অল্প ছিল, তাই যে কটা ছিল আর কি সে কটা দিয়েই করছি। 4টে না 5টার মতো পটল ছিল, তো ওইটা দিয়েই করব, কি আর করব। আর বেশি করেও তো লাভ নেই, বাড়িতে তো লোকজন নেই, আমরা তো এই 3জন। তো তাও আমরা রাতে চলে যাব আজকে, ওই জন্য হয়ে যাবে। আর এখানে মশলা পুরো কষে গেছে একদম। এবার সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম, সোয়াবিনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে এবার জল দিয়ে দেবো। নামানোর আগে জাস্ট একটু ঘি আর গরম মশলা। ঠিক আছে, চলো। গল্প করতে করতে আমার রান্না কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেল। মাম্মাম স্কুল থেকেও চলে এসেছে অলরেডি। তো চলো এবার সাথে থাকো, পরে কথা হচ্ছে। তো এই যে আমার আলু পটল সয়াবিনের তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঘি গরম মশলা সব দিয়ে দিয়েছি, এবার ঢেকে দিলাম। আর ভাত কিন্তু আমার পাশে হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত উপর দিয়ে দিয়েছে। রান্নাঘর সব পরিষ্কার করে ঝাড় দিয়ে গ্যাস ফ্যাস মুছে এবার আমি যাব ওপরে। পাখিদের জন্য দেখো একটু আপেল কেটে নিয়েছি, দেখি আপেল খায় কি না, জানি না, দিয়ে তো দেখি। তো আর হচ্ছে এখন কটা বাজে বলো তো, তাই প্রায় 12টা মতো বাজে। ঠিক আছে, তো চলো তাহলে এবার যাই, বাদ বাকি কাজগুলোও সারি, পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। আর এখানে মাম্মাম স্কুল থেকে এসে গেছে। আর এটা দেখো মাম্মামের নতুন চশমা, ওই কালো রঙের ফ্রেমটা যেটা পরে ওটা না বারবার ছড়িয়ে যায়, ওই জন্য ওই চশমাটাও আছে, ওটাও পরবে। এই একটার পাপা বানিয়ে দিল, দেখি তাকাও। এই যে এটা হচ্ছে নিউ চশমা। আর এখন দেখো বসে বসেই খাচ্ছে চকোসগুলো। আমার আজকে স্নান হয়ে গেছে, ওর আসতে দেরি হচ্ছে। পয়লা বৈশাখের জন্য জামা কিনছিল পাপার সাথে, তাই আমি ওই ফাঁকে স্নান করে নিলাম, পাখিগুলোকে খাবার দিলাম। এই যে দেখো এই জামাটা পয়লা বৈশাখে কিনেছে পরার জন্য। এই একটা জামা কিনেছে আর এই একটা, এই দুটো। এগুলো গরমকাল তো, গরমে ট্রেনে আসা যাওয়া করে, খুব সুবিধা এই জামাগুলো পরে। তো এই যে এই দুটো কিনেছে। ঠিক আছে, দুটো জামাই খুব পছন্দ হয়েছে, কিনে এটা পয়লা বৈশাখের দিন পরাবো। এখন হচ্ছে আমার মোটামুটি ব্যাগ হয়ে গেছে রেডি করা। এখন 1টা বেজে গেছে, চটপট মাম্মামকে স্নান করিয়ে একটুখানি ওকে খাইয়ে ঘুম পাড়াবো, নাহলে ও সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে। তাহলে চলো পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় হচ্ছে বিকাল বাজে প্রায় 4:40 মতো। আর রেডি হয়ে গেছি, এখন বেরোবো। দুপুরবেলা মাম্মামকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ও অনেক ভোরে উঠে পড়েছিল। আমি আর ঘুমাতে পারিনি, আমি সব কাজকর্ম সেরে তারপর রেডি হলাম, হয়ে মাম্মামকে ডাকলাম। এখন মাম্মাম পাখিদেরকে একটু টাটা করছে, দেখো বসে। ওরম করে না, ওরম করে না, ঢেকে দাও, ঢেকে দাও, ওটা আটকে দাও, উঠে পড়ো। তো মাম্মাম যে দুটো জামা কিনেছে সেই দুটোর মধ্যে একটা পরেছে। মাম্মা ওঠো, ওঠো, ঘরে আসো।
জন্য চুলটা বেনুনি করে দিয়েছি, কারণ ট্রেনে না হলে খুব গরম লাগবে। আর এই ব্যাগটা তো নেবেই, কোনো কথা শুনছে না। তো চলো এবার তাহলে বেরোবো। আর কেক নিয়ে নিয়েছি, ট্রেনের মধ্যে খিদে পেলে ও কেকটা একটু খেয়ে নেবে। বেরোই, চলো পরে কথা হচ্ছে। চকো নিয়েছো? আচ্ছা। তো কখন যে কি কথা বলে ওই জন্য ওকে আমার সাবধান করতে হয়, ছোটো মানুষ তো। তো চলো তাহলে বেরোই, পরে আবার কথা হবে, সাথে থাকো। আমরা তো ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন এখনও মোটামুটি ফাঁকাই, অনেক ফাঁকা রয়েছে। তো এটা পরে অবশ্য একদম ভিড় হয়ে যাবে। এখন বসে মাম্মাম সেই চকোসটা খাচ্ছে, তখন পুরোটা খায়নি। আর ট্রেনের মধ্যে একটা মেয়ে আর কি খুবই অসুস্থ হয়ে পড়েছে। এত বাজে একটা কাণ্ড আর কি, মানে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। মেয়েটার মানে সেন্স তো ফিরছেই না, বমি করেছে। আর মানে খুব বাজে কন্ডিশান, কাউকে চিনতে পারছে না, কথা বলতে পারছে না, পালস পাওয়া যাচ্ছে না, বাঁচবে কিনা ঠিক নেই। তো সেটা দেখার পর থেকে না চোখের সামনে মানে মনটা কীরকম ডিস্টার্ব হয়ে আছে। এখানে দেখো পড়ন্ত সূর্যটা কী সুন্দর লাগছে বিকালে দেখতে। তো চলো তাহলে দেখো, আমরা সোদপুর কিন্তু নেমে গেছি, নেমে এখন অটো স্ট্যান্ডের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওই ট্রেনের ইনসিডেন্টটা না মাথার মধ্যে আমার সমানে ঘুরছে। তো যাই হোক চলো। আর দেখো অটো স্ট্যান্ডের এখানে আজকে লাইন কিন্তু পড়ে না এরকম, তো দেখছি আজকে লাইন আছে। তো বেশিক্ষণ দাঁড়াতে হবে না, 4-5 জনের পরেই রয়েছি। তো চলো তাহলে আর কি, অটোতে উঠে দুগ্গা করে বাড়ি পৌঁছাই, তারপর আবার তোমাদের সামনে আসছি, সাথে থাকো। বাড়িতে ঢুকে পড়েছি, ঢুকে পড়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর ওই যে মা কেমন আছো বলো? এই আছি। চলে যাচ্ছে? টেনশানে আছো এখন? বিশাল টেনশানে রয়েছে এখন, যতক্ষণ এসব অপারেশান এসব শুনে বিশাল টেনশান। তো বাড়ি ঢুকলাম, এখন তো আর কোনো কিছু খাওয়া দাওয়া কোনো কিছু এসব করবো না, কারণ মার এখন এরকম হয়েছে, আর মার সামনে আমি খেতেও পারবো না। তো ওই জন্য বিভৎস গরম লাগছিলো আজকে, কারণ এত গরম লাগছিলো। এসে আর মানে ঢুকেছি তাও অনেকক্ষণই, আরও 15-20 মিনিট হয়ে গেছে। এসে একটু বসে আছি এখন, কথা বলছি মার সাথে। আজকে ডাক্তার দেখিয়েছে, প্রেসক্রিপশানটা একটু দেখছিলাম। এই যে একটু ওষুধ দিয়েছে, মা ভাত বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেলে মামাকে খাইয়ে দেবো। চলো সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 11টা। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, মা বাবাও খেয়ে নিয়েছে, আমি একটু পরেই খেলাম, কারণ গুড়গুড়িকে আগে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও দুপুরবেলা অল্প একটু ঘুমিয়েছিল, ঘন্টাখানেক মতো ঘুম পাড়িয়ে এনেছিলাম। তো ঘুমটা পুরো পোষায়নি। এখানে আসার পরেও মানে বক করে যাচ্ছে। আমি জোর করে এটা ওটা করে গান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। কেন বলো তো, নাহলে একটু ঘুমের তো দরকার আছে। ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমি খেলাম। আর মা আর বাবা খেতে বসে গেছিলো আগেই, ওরাও খেয়ে উঠলো, আমি তারপর খেলাম। ঠিক আছে। আর এই দেখো ঘুমিয়ে পড়েছে। তো আজকে আর ভালোবাসা দিতে পারবে না, জেগে থাকলে রোজ ভালোবাসা দেয়। তো চলো ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।